রাজধানীর বিজয়নগরে চলছে 11 দলের জোট সমাবেশ। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি তার কাছে। রাহাত, 11 দলের সমাবেশ কেমন চলছে, কি অবস্থা দেখছেন? আশপাশের অবস্থা মিলিয়ে সবকিছু জানাবেন আমাদের। মাত্র কিন্তু কোরআন তেলাওয়াত এবং পরে দলীয় সংগীতের মাধ্যমে এই 11 দলীয় জোটের সমাবেশটি শুরু হয়েছে। তবে প্রধান অতিথি হিসাবে এখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখন পর্যন্ত এসে উপস্থিত হননি। তবে অন্যান্য তাদের শরিক যে দলগুলো রয়েছে সেই অন্যান্য দলগুলোর নেতাকর্মী আমরা এখানে দেখছি। আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ আমরা জিজ্ঞেস করার পরে কিন্তু জামায়াত নেতারা বলেছে এটি সেই নয়, এটি বরং 16 বছরে আওয়ামী লীগ আমলে যত গুম খুন হয়েছে সেগুলোর বিচারের দাবিতে কিন্তু তারা আজকের এই সমাবেশটি তারা করছে। এবং একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেগুলো নিয়েই কিন্তু এই সমাবেশ তারা করছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ইতোমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাকে যেন দেশে ফেরত এনে দ্রুততম সময়ের মধ্যে এই শাস্তি কার্যকর করা হয় সেই দাবিও কিন্তু এই মঞ্চ থেকে জানানো হচ্ছে। তবে এখানে জামায়াত এবং অন্যান্য জোটের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যত জায়গায় এই আওয়ামী লীগের দোসরদের যে বিচার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং তারা যে এখন পর্যন্ত দেশে নানান নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে সেই বিষয়টিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার এবং কঠোর ভূমিকা নেওয়ার আহ্বানও কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটিতে জামায়াত ইসলামের আমির এবং অন্যান্য যেসব নেতৃবৃন্দ এখন পর্যন্ত এসে উপস্থিত হয়নি তারা এসে উপস্থিত হবেন এবং পরবর্তীতে হয়তো বা তারা তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা দিবেন। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু জুলাই নিয়েও কিন্তু তারা ইতিমধ্যে বলছেন যে তারা ইতিমধ্যে 11 দলীয় জোট এই জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী বা জুলাইয়ের স্মরণ করতে তারা কিন্তু 36 দিনের একটি কর্মসূচি আজকে এখান থেকে ঘোষণা করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। হয়তোবা সেই কর্মসূচি ঘোষণা এবং পরবর্তীতে এই দলটি কি করবে সেই বিষয়টি হয়তোবা এই সমাবেশ থেকে আজকে যখন প্রধান অতিথি থেকে শুরু করে অন্যান্যরা যখন তারা বক্তৃতা দিবে তখন হয়তোবা তারা জানাবেন তাদের পরবর্তী কার্যক্রম কি রয়েছে। এই রাজধানী থেকে আমার কাছে সবশেষ লিনিয়া।